গেওখালী শ্মশান, নদীর পাড়ে এক ভয়ঙ্কর ও রহস্যময় জায়গা, যেখানে দিনের আলো ফোটার পরেও ভয় গা ছমছম করে। গাছপালার ঘন ছায়ায় ঢাকা এই শ্মশানে রাতের অন্ধকারে একটা অন্যরকম অনুভূতি জাগে। স্থানীয় মানুষদের মুখে শোনা যায়, শ্মশানের এক ডোম বলরাম, যার জীবন ঘিরে রয়েছে অনেক ভয়াবহ গল্প। সেই ডোম আর তার সাথে ঘটে যাওয়া এক অমীমাংসিত ঘটনার জন্যই শ্মশানটি অভিশপ্ত নামে পরিচিত। কিন্তু কি এমন ঘটেছিল সেদিন রাতে? কে ছিল সেই ছায়ামূর্তি, যে বলরামের জীবনকে তছনছ করে দিল? গল্পটা শুনলে আপনারও শরীর শিরশির করে উঠবে। গেওখালী শ্মশানের ডোম। গেওখালী শ্মশানের নাম শুনলেই বুকের মধ্যে একটা কেমন গা ছমছমে অনুভূতি হয়। নদীর পাড়ে নির্জন শ্মশান, গাছপালায় ঢাকা, আর অন্ধকার হলে সেখানকার পরিবেশ যেন আরও অদ্ভুত হয়ে ওঠে। লোকমুখে শোনা যায়, এখানে কিছু আছে, কিছু এমন, যা দিনের আলোয় প্রকাশ পায় না। ডোম বলরাম, সে এখানকার একমাত্র বাসিন্দা। সবাই জানে, ওর কাজ শ্মশানের দায়িত্ব সামলানো, লাশ পোড়ানো, আর জায়গাটা পরিষ্কার রাখা। কিন্তু এই লোকটা সম্পর্কে লোকেদের অনেক ভয়ঙ্কর কথা জানা। বলরাম অদ্ভুত রকমের চুপচাপ। রাতের বেলায় কেউ ওর আশেপাশে যায় না। কেউ বলে সে ভূত দেখতে পায়, কেউ বলে সে কোনো কালী সাধক। সেদিন পূর্ণিমার রাত, রাত 11টা। শ্মশানের চারপাশে একটা ভয়ঙ্কর নীরবতা। দূর থেকে নদীর ঢেউয়ের শব্দ শোনা যাচ্ছিল। হঠাৎ করে ঝোপের আড়াল থেকে একটা কণ্ঠ ভেসে এল, বলরাম, বলরাম। বলরাম হাতের কাজ থামিয়ে দাঁড়ালো। কেউ ডাকছে তাকে, কিন্তু আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। সে একবার গলায় আওয়াজ তুলে বলল, কে রে, এখানে কি করছিস? কোনো জবাব এল না। অন্ধকার আরো ঘনীভূত হলো, কিন্তু সেই অদ্ভুত আওয়াজটা যেন ক্রমেই কাছে আসছিল। বলরাম ভাবল, হয়তো কোনো পথ ভুলে যাওয়া মানুষ। কিন্তু তখন হঠাৎ সে দেখল, একটা লোক ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। লোকটার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছিল না। তুই কে? বলরাম কড়া গলায় জিজ্ঞেস করল। লোকটা বলল না কিছু, শুধু দাঁড়িয়ে থাকল। তার পরনের কাপড়ে রক্তের দাগ। বলরাম একটু পেছিয়ে গেল। এখানে কেন এসেছিস? লোকটা হঠাৎ একটা হাসি দিল। সেই হাসি অস্বাভাবিক ঠেকল। বলরামের গায়ে কাঁটা দিয়ে উঠল। সে এবার বুঝল, কিছু একটা ঠিক নেই। বলরামের মনে পড়ল, কয়েক মাস আগে এক লোক এই শ্মশানে মারা গিয়েছিল। রাতের বেলা নদীর ধারে বসে মদ খাওয়ার সময় পা পিছলে পড়ে যায়। পরের দিন ভোরে তার লাশ পাওয়া যায় শ্মশানের পাশেই। সেই লোকের আত্মার প্রসঙ্গ লোকমুখে অনেকদিন ঘুরেছিল। তুই তো সেই? বলরাম ধীরে ধীরে বলল। তোর কি মনে আছে? লোকটা বলল। তার গলার স্বর এতটাই গভীর আর ভারী ছিল যে মনে হচ্ছিল পাথর ভাঙার শব্দ। বলরামের হাত থেকে মশাল পড়ে গেল। সে আতঙ্কে পেছাতে শুরু করল, কিন্তু লোকটা থেমে নেই। সে সামনে এগিয়ে আসছিল। তোর কাছে আমার কিছু পাওনা আছে, লোকটা বলল। কি বলছিস তুই? আমি তোকে চিনি না। বলরামের কণ্ঠে কাঁপন। লোকটা এবার বলল, তুই চাস না আমাকে চিনতে, কিন্তু তুই জানিস তুই আমার কি করেছিলি। তুই ভাবছিস আমি মরে গেছি, তাই না? কিন্তু তোর জন্যই আমার আত্মা মুক্তি পায়নি। তুই আজ মুক্ত করবি আমাকে। বলরাম দৌড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু আশ্চর্য, তার পা যেন আটকে গেল মাটিতে। তার সামনে লোকটার চোখ দুটি জ্বলে উঠল। সেই রাতে ঠিক কি ঘটেছিল তা জানে না কেউ, কিন্তু ভোরবেলা শ্মশানে এসে লোকজন দেখল বলরাম অজ্ঞান হয়ে পড়ে আছে। তার শরীরে একাধিক ক্ষতচিহ্ন। তার মুখের মধ্যে ভয়, আতঙ্ক আর দুঃখের ছাপ স্পষ্ট। লোকমুখে শোনা গেল, সেদিন রাত থেকে বলরাম আর কোনো লাশ পোড়ায় না। সে শুধু শ্মশানের কাজ করে, কিন্তু রাতে আর কখনো শ্মশানে একা থাকে না। আর শ্মশানের লোকেরা বলে, মাঝে মধ্যেই নদীর ধারে একজন অচেনা লোককে দেখা যায়। সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। বলরামের জীবন সেই রাতের পর থেকে বদলে গেল। তার মন যেন সবসময় অশান্ত থাকত। রাতের ঘুম প্রায় উধাও হয়ে গিয়েছিল। যখনই সে চোখ বন্ধ করত, তখনই সেই লোকটার মুখটা তার সামনে ভেসে উঠত। বলরাম বারবার মনে করার চেষ্টা করত সেদিনের ঘটনার পুরোটা, কিন্তু তার স্মৃতি যেন একটা ধোঁয়াশায় ঢাকা। একদিন রাতে বলরাম শ্মশান পরিষ্কার করছিল। দিনের বেলায় শ্মশানে কোনো কাজ থাকলে বলরাম সেটা সেরে নিত, কিন্তু সেদিন কেন যেন অস্বাভাবিক ঠান্ডা ছিল। হঠাৎ করেই চারদিকে কুয়াশা ঘন হয়ে গেল। বলরাম বুঝতে পারল, কিছু একটা হতে চলেছে। হঠাৎ তার পেছনে কে যেন ফিসফিস করে বলল, বলরাম,
বলরাম চমকে ঘুরে দাঁড়ালো, কিন্তু কাউকে দেখতে পেল না। শুধু ঝোপের পাশ থেকে একটা ছায়া এগিয়ে আসতে লাগলো। বললাম তো, আমাকে মুক্তি দে। পরের দিন বলরাম গ্রামের একজন তান্ত্রিকের কাছে গেল। তান্ত্রিক তার কথা শুনে বলল, তুই একটা বড় ভুল করেছিস। ওই লোকটার মৃত্যুর পেছনে তোর হাত আছে। তুই হয়তো জেনে বুঝে করিসনি, কিন্তু তার আত্মার মুক্তি এখনো হয়নি। যদি তুই তাকে মুক্তি না দিস, সে তোকে ছাড়বে না। বলরাম ভয়ে কাঁপতে কাঁপতে বলল, কিন্তু কিভাবে তাকে মুক্তি দেব? তান্ত্রিক একটা কালো ডাবের মতো দেখতে বস্তুর দিকে ইঙ্গিত করে বলল, তোর সবকিছু আজ রাতেই হবে। তোকে শ্মশানে যেতে হবে। রাত 12টায় তার আত্মাকে ডাকবি। তোর যা বলার বলবি, ক্ষমা চাইবি। তার আত্মাকে মুক্তি দিতে হলে তুই তাকে যা যা চাইবে তা দিতে হবে। কিন্তু সাবধান, যদি ভুল করিস তাহলে ও তোর প্রাণ নিয়ে ছাড়বে। ওরে, আমি এসে গেছি। বলরাম জোরে চিৎকার করল। কিছুক্ষণ নিস্তব্ধতা, তারপর ধীরে ধীরে একটা ছায়ামূর্তি তার সামনে ভেসে উঠল। সেই লোকটা। এবার তার চোখ দুটো আগুনের মতো লাল। তুই আমাকে ডাকলি কেন? লোকটা গর্জে উঠল। আমাকে মাফ করে দে। বলরাম হাতজোড় করে বলল, আমি বুঝতে পারিনি আমার কাজ তোর জন্য এত বড় কষ্টের কারণ হবে। মাফ? লোকটা আরো ক্ষুব্ধ হয়ে উঠল। তুই মাফ চাইলেই আমি শান্তি পাব? বলরাম এবার কাঁদতে শুরু করল। লোকটা এবার চুপ করে গেল। তারপর বলল, তুই আমার নামে একটা বড় পূজা আয়োজন করবি। তুই সবাইকে জানাবি আমি এখানে আটকা পড়ে আছি। আমার আত্মা যেন সম্মানের সঙ্গে বিদায় নিতে পারে। যদি এটা না করিস, আমি তোকে ছেড়ে যাব না। বলরাম মাথা নাড়ল। সে প্রতিশ্রুতি দিল, পরের অমাবস্যায় সে পূজা করবে। সেই রাতের পর বলরাম গ্রামের সবাইকে ডেকে বলল, আমাকে সাহায্য করো। আমি একা পারবো না। শ্মশানে এক পূজা করতে হবে। গ্রামের লোকেরা প্রথমে ভয় পেয়েছিল, কিন্তু যখন তারা বলরামের অসহায় চেহারা দেখল, তখন তারা রাজি হয়ে গেল। অমাবস্যার রাতে শ্মশানে বড় পূজা হলো। বলরাম সেই লোকটার আত্মার শান্তি কামনা করে সব আয়োজন করল। আর পূজার শেষে সবাই দেখল, একটা মৃদু আলো শ্মশান থেকে উঠে আকাশের দিকে চলে গেল। বলরামের মনে হলো, একটা ভার যেন তার বুক থেকে সরে গেছে। আজও গেওখালি শ্মশানটা ভয়ঙ্কর, কিন্তু বলরাম জানে সে নিজের ভুল শুধরাতে পেরেছে। আর সেই অচেনা লোকটার আত্মা চিরতরে মুক্তি পেয়েছে। তবে শ্মশানের অন্ধকার কোণগুলো আজও একটা গোপন গল্প বয়ে বেড়ায়। হয়তো কেউ জানে না, আবার হয়তো কেউ সেই গল্প শুনতে চায় না। গেওখালি শ্মশানের ডোম।